হ্যালো স্টুডেন্টস, হায়ার সেকেন্ডারি সাজেশানের এটা সেকেন্ড এপিসোড। আমরা একটু রুটিনের পরিবর্তন করেছি। সামনে টেস্ট পরীক্ষা, সেদিকে লক্ষ্য রেখে আমরা এর আগের দিন সেমিকন্ডাক্টরের সাজেশান দিয়েছিলাম। সেই সেমিকন্ডাক্টরের পর আমরা মডার্ন ফিজিক্সের সাজেশানটা দিচ্ছি। এরপর ইলেকট্রোম্যাগনেটিজম, তারপর লাইট, এইভাবে আমরা দেব। তা আজকে আমরা দিচ্ছি মডার্ন ফিজিক্সের সাজেশান। তোমরা সাজেশানগুলো একটু দেখে নাও। আর তার আগে আমরা বলি যে সেমিকন্ডাক্টরের যে প্রবলেম শিট প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম, সেটার সাজেশানটা, সেটার অ্যান্সার আমি করে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। তো আজকে যে সাজেশানগুলো আছে তার মধ্যে আমার মনে হয় সবগুলোই খুব ভালো, তোমরা একটু দেখে নিতে পারো। একের দাগের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো সবই বইয়ের থেকে আছে, তবু আমি যেগুলো একটু তোমাদের সন্দেহ থাকে সেগুলো বলে দিচ্ছি। যেমন ফোটনের বিরামভর কত? তোমরা নিশ্চয়ই জানো যে ফোটনের বিরামভর, আমি তোমরা নিশ্চয়ই জানো ফোটনের বিরামভর একের দাগের 1, ফোটনের বিরামভর হচ্ছে 0। ঠিক আছে। এইবারে 2 দাগের প্রশ্ন দেখো, ফোটনের ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক কি? নিশ্চয়ই তোমরা জানো যে ভরবেগ ইকুয়াল টু এনার্জি বাই ভেলোসিটি। নাম্বার 3 দেখো, এম ভর এবং ই শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে ডি ব্রগলি ওয়েভলেংথ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ঠিক আছে। আবার দেখো, তোমাকে শক্তি বলেছে, আবার পি ইকুয়াল টু আমরা জানি এইচ বাই রুট ওভার 2 মাস অফ ইলেকট্রন ইন্টু এনার্জি। ঠিক আছে। তাহলে এরকমভাবে সবগুলো তো করে দেওয়ার প্রয়োজন নেই, যেগুলো দরকার সেগুলো আমি করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, আলোক তড়িৎ ক্রিয়ায় নির্গত ইলেকট্রন এবং সর্বোচ্চ ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ এবং নিবৃত্ত বিভব কত হবে? দেখো, আলোক তড়িৎ ক্রিয়ায় তোমরা নিশ্চয়ই জানো, দেখো আলোক তড়িৎ ক্রিয়ায় নির্গত সর্বোচ্চ গতিবেগ এবং নিবৃত্ত বিভব, হ্যাঁ, নাম্বার 4 আলোক তড়িৎ ক্রিয়ায় আমরা নিশ্চয়ই জানি সর্বোচ্চ গতিবেগ হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ, নিবৃত্ত বিভব ইকুয়াল টু ই ইন্টু ভিএস। ভিএস হচ্ছে নিবৃত্ত বিভব, স্টপিং পোটেন্সিয়াল। ঠিক আছে। দেখো, আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? সূচনা কম্পাঙ্ক আলোক ধাতুর উপর আপতিত হলে ইলেকট্রনের শক্তি কত? সূচনা কম্পাঙ্কে পড়লে নিশ্চয়ই তোমরা জানো যে এখানে নিউ ইকুয়াল টু 0, তাহলে নির্গত ইলেকট্রনের শক্তি ই, ইলেকট্রনগুলির শক্তি ই ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ 0। যদি নিউ এবং নিউ 0 সমান হয়ে যায়, তাহলে নিউ ইকুয়াল টু নিউ 0 হলে হচ্ছে ই ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। ঠিক আছে। দেখুন, এইবারে কোশ্চেন নাম্বার 6, হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষের ইলেকট্রনের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত? দেখো, এটা 6, আমরা জানি En ইকুয়াল টু -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। দেখো, আমাকে এখানে এটা বলে দিয়েছে -1.51 ইলেকট্রন ভোল্ট।
তাহলে ফ্রম দিস রিলেশন আমরা n ইকুয়াল টু বার করতে পারি। অতএব n ইকুয়াল টু কত হবে, ভাগ করে নাও 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা হলো 10। কি ঠিক তো? ঠিক আছে, এইবারে আসি। হ্যাঁ 7 হাইড্রোজেন বর্ণালীতে লিমেন ও বামার শ্রেণীর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো এটা একটু ব্রড প্রশ্ন, এরকম প্রশ্ন পরেও আছে, তো যাই হোক একটা করে দিলে বাকিটা তোমরা করতে পারবে। ঠিক আছে, হাইড্রোজেন বর্ণালীতে 7 হাইড্রোজেন বর্ণালীতে দেখো 1/λ মিনিমাম will be equal to রিডসবার্গ কনস্ট্যান্ট ইন্টু কোন শ্রেণীতে বলেছে, লিমেন সিরিজ। ও একটা লিমেন একটা বামার, তাহলে লিমেন সিরিজে যদি লিমেন সিরিজ হয় তাহলে এটা হবে 1 স্কোয়ার মাইনাস এটা মিনিমাম বলে এটা ম্যাক্সিমাম হবে ইনফিনিটি। ঠিক আছে, হ্যাঁ নিশ্চিত এর ভালো বার করতে পারবে। 1/∞ 0, তাহলে RH। ঠিক একই রকম ভাবে 1/λ মিনিমাম ড্যাশ ইকুয়াল টু RH ইন্টু 1 এটা বামার সিরিজ 2 স্কোয়ার মাইনাস 1/∞। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু RH/4। তাহলে ফ্রম দিস টু এই যে ফ্রম দিস টু রিলেশন দেখো ডিভাইড করে দাও, তাহলে ল্যামডা ড্যাশ বাই ল্যামডা হয়ে যাবে, হেন্স ল্যামডা ড্যাশ বাই ল্যামডা, হেন্স ল্যামডা ড্যাশ বাই ল্যামডা ইকুয়াল টু 4। এই ঠিক আছে, হয়েছে। আচ্ছা আচ্ছা এর পরের প্রশ্ন বলেছে, হ্যাঁ একটি উত্তেজিত হাইড্রোজেনের ইলেকট্রনের শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে আমরা এক্ষুনি করেছি প্রবলেমটা, কোশ্চেন নাম্বার 8, En ইকুয়াল টু -13.6/n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এখানে কত বলেছে, -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ফ্রম দিস রিলেশন হেন্স n ইকুয়াল টু 2। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবারে কি বলেছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ L, দেয়ারফর L ইকুয়াল টু n h/2π, দ্যাট ইজ 2h/2π, দ্যাট ইজ ইকুয়াল টু h/π। ঠিক আছে, আচ্ছা তারপরটা তোমরা জানো হাইড্রোজেন পরমাণুর ব্যাস, কোনো প্রবলেম নেই। আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন N4 থেকে N1 ঝাঁপ দিলে বর্ণালী রক্ষার সংখ্যাগুলি কত? দেখো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10। হ্যাঁ নাম্বার অফ এই যে বর্ণালী কতগুলো হবে, সংখ্যা বর্ণালী রেখার সংখ্যা ইকুয়াল টু, হ্যাঁ নাম্বার ইকুয়াল টু n ইন্টু n-1/2, দ্যাট ইজ প্রত্যেকে ঝাঁপ দিচ্ছে 4 থেকে, তাহলে 4 ইন্টু 3/2, দ্যাট ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, আচ্ছা দেখো তারপর বলেছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য
হ্যাঁ, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রং হলে কম্পাঙ্ক কত? এটা সোজা নিশ্চয়ই। দেখো আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, কি স্যার? ঠিক আছে তো? দেখো তাহলে সি বলেছে 3 × 10⁸, ল্যামডা ল্যামডা কত বলেছে? 3 অ্যাংস্ট্রং, 3 × 10⁻−10, ঠিক আছে? দেখো দ্যাট ইজ ইকুয়াল টু, যদি উপরে চলে যাও তার কথা হবে দেখো 10⁻18 হার্জ। এই যে ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা একের হ্যাঁ এমসিকিউ গুলো করলাম। দেখো ঠিক এরকম ভাবে আমরা 2 এর অঙ্কগুলো করতে পারি, 2 এর যেগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো করতে হবে তোমাকে, সবগুলো তো করার দরকার নেই। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, একের গুলো হলো ঠিক আছে। এবারে 2 এর প্রবলেমগুলো করি। দেখো একটি ধাতুর কার্য আপেক্ষক কি? আইনস্টাইনের, এটা তো থিওরিটিক্যাল প্রশ্ন, এটা তোমরা সকলেই জানো, থিওরিটিক্যাল প্রশ্ন তোমাদের সকলের বইতে করা আছে। নিবৃত্ত বিভব এবং আলোর কম্পাঙ্ক লেখচিত্র দাও, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, এর মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, 3 দাগে দেখো একটি ইলেকট্রন এবং একটি প্রোটন একই বিভব দ্বারা ত্বরান্বিত হলে তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? এটা হতে পারে একটু 2 দাগের 3। দেখো আমরা জানি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু h/p, যেখানে পিটা হচ্ছে ভরবেগ, h/√2m × e × v। ঠিক আছে, এটাতে ফর্মুলা। তাহলে আমরা যদি ল্যামডা কার নেব, একটি আলফা কণা আলফা, তাহলে h/2 মাস অফ আলফা ইন্টু চার্জ অফ আলফা ইন্টু একই বিভব দ্বারা বলেছে ভি, ঠিক আছে। আর আলফা প্রোটন যদি বলা হয় তাহলে কত হবে? একই রকম ভাবে h/2 মাস অফ প্রোটন চার্জ অফ প্রোটন ইন্টু ভি, ঠিক আছে তো? দেখো তাহলে এদের রেশিও করে দাও, পেয়ে যাবে তুমি। হ্যাঁ, সঙ্গে তুমি এটা বসাবে যে m of alpha equal to 4 mass of proton and charge of alpha equal to twice charge of proton। এই এটা তোমাকে বসাতে হবে, বসিয়ে দিলে তুমি নিশ্চয়ই এদের অনুপাত বার করতে পারবে। দেখো ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বৈশিষ্ট্য লেখো। আচ্ছা দেখো, মৌলিক পদার্থের কোন মৌলিক ধর্ম এর উপর এক বৈশিষ্ট্যগত বর্ণালী এক্স রশ্মি বর্ণালী নির্ভর করে? অবশ্যই এটা তোমার হচ্ছে 2 দাগের 2/6। দেখো 2/6 কি বলেছে? হ্যাঁ, সাধারণত আমরা জানি বৈশিষ্ট্যগত এক্স রশ্মি বর্ণালী নির্ভর করে পদার্থের উপাদানের উপর, অবশ্যই, এবং ওই মৌলের পারমাণবিক সংখ্যার উপর, পরমাণু ক্রমাঙ্কের উপর। তাহলে মৌলের উপাদান, পরমাণু ক্রমাঙ্ক, তাহলে পরমাণু ক্রমাঙ্ক জেড, পরমাণু
ক্রমাঙ্ক বা ক্যাপিটাল জেড। কি ঠিক আছে? আচ্ছা, সঙ্গে কি বলেছে? মোজরের সূত্র, এ তো সকলেই জানো। মোজরের সূত্র নিশ্চয়ই জানো, রুট নিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড, যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। কি ঠিক আছে? আচ্ছা, আয়নিয়ন শক্তি এগুলো তোমরা জানো। এবারে চলে আসি, দেখো, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9, 2-9 কি বলেছে? হাইড্রোজেন বর্ণালীতে কোন শ্রেণী তড়িৎ চুম্বকীয় অন্তর্গত? হাইড্রোজেন বর্ণালীতে কোন, নিশ্চয়ই জানো, বামার শ্রেণী। বামার শ্রেণী, বামার শ্রেণী তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৃশ্যমান আলোকের মধ্যে পড়ে। বামার শ্রেণী। ঠিক আছে? এটা হচ্ছে ভিজিবল রিজিয়ান, ভিজিবল রিজিয়ানে পড়ে। ঠিক আছে? হ্যাঁ, ভিজিবল, ঠিক আছে, জোন বললে ভালো হতো, ভিজিবল জোন। ঠিক আছে? দেখো, নিউক্লিয় বন্ধন শক্তির সাহায্যে নিউক্লিয়াসে সৃষ্টিত হয় কিভাবে? আচ্ছা, এটাও থিওরিটিক্যাল প্রশ্ন, তবু আমরা বলি যেহেতু প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স অত্যন্ত বেশি, সেই জন্যই বলছি যে আগে বলি বুঝছে 10-10 দাগে আগে বলি বাইন্ডিং এনার্জি বলতে কি বোঝায়। বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি। ঠিক আছে? বন্ধন শক্তি হলো কোনো নিউক্লিয়াসের ভর এবং পরমাণু ভরের যে পার্থক্য, সেই পার্থক্য জনিত যে শক্তি তৈরি হয় সেইটাকে আমরা বলি নিউক্লিয় বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু, দেখো, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। সি হচ্ছে আলোর গতিবেগ, যেখানে ডেল্টা এম ইকুয়াল টু, দেখো, জেড ইন্টু মাস অফ দ্য প্রোটন প্লাস এ মাইনাস জেড ইন্টু মাস অফ দ্য নিউট্রন। দেখো, এটা হলো তোমার একটা নিউক্লিয়াসের মাস মাইনাস ক্যাপিটাল এম, এই যে, যেখানে ক্যাপিটাল এম হলো একটা পুরো পরমাণুর ভর। দেখো, তাদের মধ্যে মাসের যে পার্থক্য সেটাকে আমরা বলি মাস ডিফেক্ট। এই যে পার্থক্যটা হয় সেটাই বন্ধন শক্তি হিসাবে নিউক্লিয়াসকে বেঁধে রাখতে সাহায্য করে। ঠিক আছে? তো যখন বাইন্ডিং এনার্জি হচ্ছে পার নিউক্লিয়ন, ঠিক আছে, লেস দেন 7.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, তখন ঠিক আছে পরমাণুগুলো ভঙ্গুর হয়ে পড়ে। ঠিক আছে? হ্যাঁ, তখন এবং নিউট্রন প্রোটনের রেশিও গ্রেটার দেন ইকুয়াল টু 1.51 হয়, তখন ওই নিউক্লিয়াসটা কি হয়? ভঙ্গুর হয়ে যায়। নিউক্লিয়াস ভেঙে যায়। দেখুন স্যার, ঠিক আছে, হ্যাঁ, প্রশ্নটি আসার চান্স বেশি, সেই জন্য আমি এটা করে দিলাম। দেখো, হয়েছে? আচ্ছা, নিশ্চয়ই লেখা হয়েছে। এবারে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3। এইবার আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 3। এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন আছে,
দেখো প্রশ্নগুলো দেখো একটু। কোশ্চেন নাম্বার 3, একটি ইলেকট্রন ও একটি ফোটনের শক্তি সমান, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে? এটা একটু ভালো প্রশ্ন। দেখো 3.1 ফোটন বলছে, আমরা জানি এনার্জি অফ ফোটন, বা যদি ই লিখি শুধু, ফোটনের ক্ষেত্রে ই ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে ল্যামডা ফোটন ইকুয়াল টু কত হবে? এইচ ইন্টু সি বাই ই। ঠিক আছে, আবার কার ক্ষেত্রে সঙ্গে কার বলেছে? একটি ফোটন এবং একটি ইলেকট্রন। দেখো আবার আমরা জানি ল্যামডা ইলেকট্রন ইকুয়াল টু এইচ বাই পি, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই 2 মাস অফ ইলেকট্রন ইন্টু কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, যেটা এর সঙ্গে সমান বলেছে। ঠিক আছে, তাহলে তুমি এবার দুটোর রেশিও করে দাও। হ্যাঁ, দুটো রেশিও করে দাও, তাহলে একটি, হ্যাঁ, ইলেকট্রন ও ফোটনের, হ্যাঁ, তাহলে ইলেকট্রন ফোটনের রেশিও করে দাও, তাহলে অতএব, হ্যাঁ, ল্যামডা ফোটন বাই ল্যামডা ইলেকট্রন ইকুয়াল টু এইচ সি বাই ই ইন্টু এইচ বাই রুট ওভার 2 এম ই ইন্টু ই। দেখো, ঠিক আছে, নিশ্চয়ই তুমি এটাকে ভাগ করতে পারবে। দেখো নিজেরা করে নাও তো সুবিধা হবে, নাহলে আমি করে দিচ্ছি একটু। তাহলে হেন্স এটা করলে কত হবে? দেখো, তাহলে এটা করলে হবে সি রুট ওভার 2 মাস অফ ইলেকট্রন বাই ই। ঠিক আছে, তাই অনেক সময় আমরা এরকম বলতে পারি ল্যামডা ফোটন বাই ল্যামডা ইলেকট্রন প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার ই। দেখো, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, জিঙ্কের কার্য অপেক্ষক 3.6 ইলেকট্রন ভোল্ট, সূচনা কম্পাঙ্ক বলে দিয়েছে, তারপরে এইচ এর মান আমরা জানি 3/2, 5 ইকুয়াল টু এইচ ইন্টু নিউ 0। দেখো, তাহলে হেন্স এইচ ইকুয়াল টু কত হবে? 50 বাই নিউ 0। ভ্যালুটা পুট করে দাও। 50 বলেছে 3.6 1.6 মাইনাস 19, দেখো এত জুল, আর ডিভাইডেড বাই নিউ 0 কত বলেছে? দেখো নিউ 0 বলেছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 14। দেখুন স্যার, ঠিক আছে, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু হবে, আমি যেটুকু জানি 6.64 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ঠিক আছে, দেখো, আচ্ছা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছে যে যদি ধাতুর ওপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক আপতিত হয় তবে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত সর্বোচ্চ? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি যে ল্যামডা আপতিত আলোকের শক্তি ই, আপতিত আলোকের শক্তি ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। হ্যাঁ, আমরা এইচ এর মান বার করতে পেরেছি, সি এর মান বসিয়ে দেব, তাহলে 6.64
10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by 1800 10 to the power minus 10। ঠিক আছে, দেখো ঠিক আছে, এটা হলো জুল, তাহলে এটাকে তুমি ইলেকট্রন ভোল্ট করবে ইন্টু 1.6 10 to the power minus 19। আছে, ক্যালকুলেট দিস, এটা ক্যালকুলেট করো কি, ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করে নাও। আছে, সম্ভবত হবে 6.68 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে নির্গত ইলেকট্রনের শক্তি হাফ mv² ইকুয়াল টু E মাইনাস 50। ঠিক আছে, তো দেখে নাও কি, ঠিক আছে, that is equal to 6.68 minus এটা কত ছিল 3.6, okay, that is equal to দেখো 3.08 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে স্যার, দেখুন এবারে আসি 3 দাগে 3। দেখো 3 দাগের অঙ্কগুলো একটু বড়, তবে ভালো অঙ্ক, আমি এই জন্যই অঙ্কগুলো করে দিলাম তোমাদের। দেখো 3 দাগের 3 বুঝছে কি বলেছে, জেড ইকুয়াল টু 11 কে আলফা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা লেখা ভুল হয়ে গেছে, আচ্ছা, আর 4 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পারমাণবিক সংখ্যা কত। কি, ঠিক আছে, তো আমরা এখানে আগে ফর্মুলাটা লিখি। দেখো তাহলে এটা কে আলফা এক্স রশ্মির জন্য, কে আলফা এক্স রশ্মির জন্য আমরা জানি নিউ ইকুয়াল টু এ ইন্টু জেড মাইনাস বি হোল স্কোয়ার। দেখুন ঠিক আছে, যেখানে বি ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, তাহলে অতএব আমরা নিউয়ের জায়গায় লিখব অতএব সি বাই ল্যামডা ইকুয়াল টু এ ইন্টু 11 মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, আবার বলতে দেখো, যখন সি বাই 4 ল্যামডা ইকুয়াল টু এ ইন্টু জেড মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটোকে ভাগ করে দাও। দেখো তাহলে ফ্রম দিস টু আমরা ভাগ করে নিয়ে ক্যাপিটাল জেড বার করতে পারবো নিশ্চয়ই। ঠিক তো, দেখুন হচ্ছে সমত ক্যাপিটাল জেড ইকুয়াল টু করে দেখো 6। দেখুন স্যার, ঠিক আছে, তো ভালো অঙ্ক, ছোট অঙ্ক এবং ভালো অঙ্ক। হয়েছে, আচ্ছা ঠিক আছে, এইবারে দেখো, এইবারে পরের অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 4। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলেছে 2 ঘন্টা আর প্রাথমিক ভর 32 গ্রাম, তাহলে অবশিষ্ট 10 ঘন্টায় অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে হাফ লাইফ বলেছে 2 ঘন্টা, প্রাথমিক পরিমাণ যেটাকে আমরা N0 বলি 32 গ্রাম। ঠিক আছে, আর
স্মল টি বলেছে 10 ঘন্টা, তাহলে অবশিষ্ট থাকবে সমান 1/2, দেখো এটা 5 গুণ 5টা অর্ধায়ু পড়ছে ইন্টু 32, দ্যাট ইজ ইকুয়াল টু 1 গ্রাম। ঠিক আছে, উত্তর হচ্ছে 1 গ্রাম অবশিষ্ট থাকবে। খুব সহজ প্রশ্ন। ঠিক আছে তো, ঠিক আছে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখি। হচ্ছে এরপর অঙ্কটা দেখো, বলছে বেরিলিয়ামকে আলফা কণা দ্বারা আঘাত করলে নিউট্রন, ও এটা সোজা, বেরিলিয়াম 94 প্লাস আলফা পার্টিকেল, আলফা হচ্ছে হিলিয়াম 42, সাময়িকভাবে কি তৈরি হবে X136, সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে কি তৈরি হবে কার্বন 12 6 প্লাস নিউট্রন। ঠিক আছে, হ্যাঁ, প্লাস কিছু পরিমাণ এনার্জি তৈরি হবে কিউ। আচ্ছা, একটি ইলেকট্রন ও একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 1, তাদের ভরবেগ, এটা তো অলরেডি আমরা কিছুক্ষণ আগে করলাম, তবু যদি বলো আমি করে দিচ্ছি। দেখো তোমায় কি বলেছে, ল্যামডা বলে দিয়েছে, তার ল্যামডা বলে দিয়েছে 1 ন্যানোমিটার, দ্যাট ইজ 10⁻⁹ মিটার। তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কত হবে, দেখো পি ইকুয়াল টু কত হবে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে এইচ বাই ল্যামডা। এইচের তুমি জানো 6.64 10⁻⁻34 ডিভাইড বাই হচ্ছে 10⁻⁹। ঠিক আছে, অ্যান্সার কি হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে নিও একটুখানি, দেখো সোজা অঙ্ক। হচ্ছে আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8, ও সরি, এটা তোমার 6, এটা তোমার 5 ছিল, এটা 6 ছিল। হ্যাঁ, 7-এর কোশ্চেনটা রাইম্যান বামার সিরিজ আমরা কিছুক্ষণ আগে করেছি ওটা। আচ্ছা, এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য 4.125 অ্যাংস্ট্রং, বিভব পার্থক্য কত? এ তো এক্স রশ্মির তৈরি, তোমরা নিশ্চয়ই সকলে জানো। ল্যামডা মিনিমাম ইকুয়াল টু বলো কত হবে, হ্যাঁ এইচ সি বাই ই, এইচ ইন্টু সি বাই ই, ই হচ্ছে ইভি, তাহলে হেন্স ভি ইকুয়াল টু কত হবে এইচ সি বাই ই ইন্টু ল্যামডা। ঠিক আছে, তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও। ঠিক আছে, তোমাকে ল্যামডা বলে দিয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে। আছে, আচ্ছা ভ্যালুগুলো আমি, এইচ হচ্ছে 6 পয়েন্ট, আচ্ছা এটা একটু এই সাইড থেকে বসাই, তাহলে ইকুয়াল টু 6.64 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸। দেখো ঠিক আছে, হচ্ছে ডিভাইড বাই 1.6 10⁻⁻19 ইলেকট্রনের চার্জ ইন্টু ল্যামডা মিনিমাম
সরি কত বলেছে 4125 ইন 10 টু দি পাওয়ার -10 অ্যাংস্ট্রং বলেছে, ঠিক আছে, এত ভোল্ট। কি ঠিক আছে, দেখো তাহলে এই হলো মডার্ন ফিজিক্সের উপর যে সাজেশন আমরা দিয়েছি তার অ্যান্সার শিট আমি করে দিলাম, সঙ্গে একটা প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। পরের এপিসোডে, থার্ড এপিসোডে আমরা সেই প্র্যাকটিস সেটটার সলিউশন শিট দিয়ে দেবো। এইভাবে ঠিক এরপরে আসবে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, তারপরে লাইট, হ্যাঁ রে অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্স, এবং তারপরে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি, এবং সবশেষে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। ঠিক আছে।